স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী স্বামীজির জন্মদিনে ফুলের সাজে সেজে উঠেছে তার বাড়ি। বাড়ির বাইরে বিবেকানন্দের মূর্তি, সেখানেও প্রত্যেকে গিয়ে মালা দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। জন্মদিনে ভোর থেকে সিমলার বাড়িতে চলছে বিশেষ অনুষ্ঠান, পুজো পাঠ। ভোরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকে সিমলা স্ট্রিটে বাড়িতে ভক্তদের ভিড়। ঘুরে দেখছেন স্বামীজির বাড়ির অন্দরমহল এবং ঘর। বিবেকানন্দের জন্মদিনে রাজ্য জুড়ে বিবেক উৎসব উদযাপনে বিজেপি যুব মোর্চার মিছিল করে সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা। সেখানে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু। সিমলা স্ট্রিটে যান সুকান্ত মজুমদারও। বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল বিজেপি। মিছিলে শুভেন্দু, সুকান্ত, সৌমেক ভট্টাচার্য। আজ সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী শশী পাজাও। সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে তিনিও শ্রদ্ধা নিবেদন করেন। একদিকে যখন যুব দিবস তৃণমূলে, রাজ্য জুড়ে সেই যুব দিবস পালিত হচ্ছে, অন্যদিকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিবেক যাত্রা। ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সব অন্যায়ের প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। যে রাজ্যে একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভার বেরোবে না, জন্মাবে না। সকাল থেকে একাধিক অভিযোগ আপনাদের কার্যকর্তারা করছেন যে এখানে আপনাদের ব্যানার, পোস্টার কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে। রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেটা আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। বিবেকানন্দের জন্মদিনেও জমজমাট রাজনীতি। স্বামীজির বাড়ির সামনে পোস্টারের লড়াই দেখলাম সকাল থেকে। বাড়ির সামনের অংশটা পুরোটাই তৃণমূলের দখলে। যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার, এরকমই অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে পোস্টার বিরোধী দলনেতার। এলওপি সোশ্যাল মিডিয়া টিমের পোস্টারে লেখা, গর্ব করে বলো আমি হিন্দু। বিবেকানন্দের জন্মদিনেও প্রচারে তৃণমূল এবং বিজেপি। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতুষপুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। সর্বধর্মের সমন্বয় এবং যেটা বললাম ইউনিভার্সাল ব্রাদারহুড, ওই প্রতীক হিসেবে ভারতবর্ষ থেকে প্রথমে একজন হিন্দু স্বামী বললেও তারপর বুঝেছেন তার
তার মেসেজটা, তার বার্তাটা। এখন ভারতীয় জনতা পার্টি এটা অনুধাবন করে না। ভারতীয় জনতা পার্টি কি বলল আজকের দিনে বিশেষভাবে স্বামীজির বাড়িতে এসে পোস্টার, ফ্লেক্স, এত সংকীর্ণতা দেখেও আমরাও কিছুটা স্তম্ভিত হয়ে যাই। আর আমরাও ভাবছি যে কতটা নিচে, মানে কতটা নিম্নগামী চিন্তন। আজকে স্বামীজি বড় না বিজেপি বড়? শত্রুদের চিন্তা বাড়িয়ে মহাকাশে আরো এক নজরদারি স্যাটেলাইট ইসরোর। মহাকাশ থেকে শত্রুর উপরে নজরদারির জন্য তৈরি অন্বেষা রকেটে চেপে পাড়ি দিয়েছে ভারতের কৃত্রিম উপগ্রহ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি এই কৃত্রিম উপগ্রহের অন্যতম প্রধান কাজ হল মহাকাশ থেকে নজরদারি করা। নজরদারির জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম উপগ্রহ অন্বেষা মহাকাশ থেকে অত্যাধুনিক মানের ছবি সংগ্রহ করতে পারে, নির্ভুলভাবে কোনো জায়গার মানচিত্র তৈরি করতে পারে। অন্বেষার পাশাপাশি আরও 15টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দিয়েছে পিএসএলভি রকেট। এছাড়া ফ্রান্স, নেপাল, ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ সহ মোট 8টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। ডিআরডিও তৈরি এই স্যাটেলাইটের প্রধান কাজ মহাকাশ থেকে নজরদারি। সেই सैटेलाइट पारी दिलो रॉकेट है। सफलतापूर्ण उत्थापन प्रथम प्रमोचन मंच से और बढ़ चला है अपनी उद्देश्य कक्षा की ओर। S139 motor and both strap-ons ignite। আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, সেই ঘুড়ি উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন। মোদীর সঙ্গে জার্মানির ভাইস চ্যান্সেলরও রয়েছেন এবং ঘুড়ি ওড়াচ্ছেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে জার্মানির ভাইস চ্যান্সেলরকে সঙ্গে নিয়ে মোদী।